ও দাদা, এই যে আম গাছের তলায় আম পড়ে আছে, নিয়ে গেলাম। এভাবেই না প্রত্যেক দিন দাদা বা মাকে কাকিমা এই বলে বলে আম কুড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। যার কারণে মা বলল কি যে আজকে আমগুলো পেড়েই ফেল। বাবার লাগানো গাছ আছে বলে এখনো আম খেতে পারছি। বহুত আম দেখুন, এই আম এত কাছে কাছে হয়েছে। এটা হিমসাগর জাতেরই একটা আম, কিন্তু একটু হালকা টক টক লাগে, পেকে গেলেও হালকা টক লাগে। আর বোটা এত পাতলা কি নড়া দিলেই মানে পড়ে যায় এরকম। এই এগুলো পাকেনি, তাই এগুলো আর পারলাম না। আমি যে একটু গাছে উঠি, গাছে উঠে পারলে তবে ঠিক হয়। যে মা দেখাচ্ছে যে কোনটা পেকেছে, নাকি পাকলে পুরো নরম নরম হয়ে যায় আর উপরে দেখে একটু হলুদ হলুদ হয়। ওই উপরে একেবারে মগ ডালে দুটো পেকেছে, ওই দুটোই পারছি। ওই যে পড়ে গেল। এবারে গাছে উঠবো, অনেক দিন গাছে উঠি না। সেই ছোটবেলায় বহুত গাছে উঠতাম, কিন্তু এখন আর অভ্যাস নেই, আর প্রচুর ভয় লাগে। গাছে উঠলে মনে হয় আর নামতেই পারবো না। তো এই পাশের আম গাছের এই আমগুলো আমার খুব পছন্দের আম। যাই হোক, এই আমগুলো পেকেছে, পড়ে যাচ্ছে সব, তাই জন্য পাড়া হলো। এই দেখুন, প্রচুর প্রচুর আম। তারপর এবার কালকে দিদিরা আসছে, যার কারণে আমগুলো আরও বেশি করে পাড়া হলো। এই আমটা পাকেনি দেখে হলুদ, কিন্তু আসলে কিন্তু এটা কাঁচা। এই এখন যাচ্ছি আমি আম গাছে ওঠার জন্যে। তো এই গাছে ঝাঁকা দিলাম, তো একটা আমও পড়লো না, অর্থাৎ এই গাছের আম কিন্তু এখনো পাকেনি। তো আমি এখন এই গাছে উঠবো। ভালো বড়, এটা কলমের আম গাছ যেহেতু, তো অত বড়ও নয়। অনেকদিন পর গাছে উঠছি, জয় মা বলে। নিচে অনেক আম পড়ে আছে। হালকা ছোঁয়া দিতেই আমগুলো পড়ে যাচ্ছে, বোটাগুলো এতটাই পাতলা। দেখবেন আমি সামান্য একটু নড়া দেবো কি আম পড়ে যাবে। দেখুন দেখুন, ছোঁয়া দিলাম কি পড়ে গেল, এতটাই পাতলা। অতটাও পাকেনি যদিও, হালকা একটু শক্ত শক্ত আছে, ঘরে রেখে দিলেই পাকবে। তো কার্বাইড দিয়ে পাকানোর ইচ্ছা নেই। এমনি ঘরে 4-5 দিন বেশি লাগুক তাও ভালো, কিন্তু কার্বাইড দেবো না, এমনি ঘরে রাখলেই পেকে যাবে। এখানে ক্যামেরা করে দিচ্ছে আমার বোন, আর মা এই যে আম কুড়াচ্ছে। এই নিচের ডালের আমগুলো পাড়া হয়েছে, যে কটা পেকেছে। এবার ওপরের ডালে উঠতে হবে, ওপরের ডালে অনেক ধরেছে, ওইখানেই উঠছি। এই যে ঝাঁকা দিলাম, দেখুন কী হারে আম পড়ছে, প্রচুর আম পড়ছে। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন, কোন জেলা থেকে দেখছেন, আর পাশে থাকবেন। হিমসাগর জাতেরই আম, কিন্তু সামান্য একটু টক আমটা, সামান্য একটু টক। কিন্তু এই টক মিষ্টি স্বাদের আমগুলোই বেশি খেতে ভালো লাগে। অতিরিক্ত মিষ্টি হয়ে গেলে সবসময় অত মিষ্টি আম ভালো লাগে না আমার। সাইজ কিন্তু ভালো, সাইজ বড় বড় সাইজ। দেখুন কষ হয়ে আমরা গেছে, পুরো হিমসাগর হাতে জাতেরই কষ আদৌ লেগে হালকা টক গেছে। আছে। একটা আম দেখুন পাখিতে খাওয়া খেয়েছে, কিন্তু তবুও এই পাশের যে পাশটুকু পাখিতে খেয়েছে ও পাশটুকু খাবো না। গাছ পাকা আম জঙ্গলের মধ্যে প্রচুর পড়েছে, মাও তাও খুঁজে খুঁজে মা খুঁজে বের করছে। সব পাড়া হয়ে গেছে, এখন বাড়ি নিয়ে যেতে হবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করে দিয়ে জানাবেন। সবাইকে নিমন্ত্রণ রইল আমাদের বাড়ি আসার, আম খাওয়ার। টাটা।